শীতের সকালে লেপের ভিতর থেকে কিন্তু একদমই বেরোতে ইচ্ছে করে না, তবুও কিন্তু বেরোতে হয় যেহেতু অনেক কাজ থাকে। আজকে আমি 7টার দিকে ঘুম থেকে উঠেছি, সেই যে সকাল থেকে শুরু হয়েছে একদম টানা কন্টিনিউ, মানে একটু রেস্ট নেইনি। আজকে এত কাজের চাপ ছিল, তো বাসনও ছিল আজকে, অনেক বাসন ছিল। যদি খুব বেশি বাসন হয় তাহলে দেখাতে ইচ্ছে করে না, আবার খুব কম হলেও দেখাতে ইচ্ছে করে না। তো এই বাসন মেজে নিয়েছি। এখন মায়ের একটা শাড়ি ছিল আর একটা বিছানার চাদর। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না, তবে আমি যে চাদরটা এখন ধুয়ে দিচ্ছি, এটা আমি যেদিন দাদু আসে, মানে কালকে যেদিন দাদুরা ছিল সেদিনকার এই চাদরটা আমি চুল দিয়ে নিয়েছি। আমি সেটাও জানি না যে এটা কোথায় কোথায় মানে দিচ্ছে। আগে তো চুল দিয়ে থালা বাটি গ্লাস এসব পাওয়া যেত, এটা কমন একটা ব্যাপার, এটা সবাই জানে, অনেক গ্রামে গ্রামে এগুলো কিন্তু হয়ে থাকে। তো এখন আবার নতুন করে দেখছি যে মাথার যে চুল থাকে সেটা দিয়ে বিছানার চাদর কিন্তু দিচ্ছে। তো দিচ্ছে ভালো কথা, আমি তো আর লোভ সামলাতে পারিনি। আর সেই সময় প্রচণ্ড ব্যস্ত, আমরা বানাচ্ছিলাম রুটি, আর সেই সময় লোকটা আসে, মানে হাতের মধ্যে বিছানার যে চাদর থাকে সেগুলো নিয়ে, আর বলছিল চুল হবে, চুল তো আমাদের একটু চুল ছিল, তো সেটা দিয়ে দিলাম। তখন এতটাই ব্যস্ত ছিলাম আমি ভিডিও করার মতো মানে অবস্থাতে ছিলাম না। তারপরে সেই চুলটা দেওয়াতে অনেক অনেক মানে দিব না, আরেকটু টাকা দাও, আরেকটু চুল, এরকম করে করে আমার তো এক কথায় আমি নিব না, নাহলে অতটুকু দিয়ে দাও। তো তারপরে বলছে 100 টাকা দাও, 50 টাকা দাও, 20 টাকা দাও। তারপর আমি তো না, তখন বলে আচ্ছা ঠিক আছে বুনু দাও। তারপর কিন্তু ফাইনালি আমি নিয়ে নিলাম, যেহেতু দিল। আর আমার খুব একটা জোর ছিল না, কেন আমাদের এদিকে সমস্ত কিছু একটা যদি চলে যায়, মানে ও যদি চলে যাচ্ছে তাহলে আরেকটা ঢুকছে, যার জন্য ও ছাড়বে না চুলগুলো যেহেতু দেখেছে। তারপরে আমি ঘরের থেকে একটু খুঁজে খুঁজে একটু চুল বের করে দিলাম, তারপরে কিন্তু বিছানার চাদরটা পেয়ে গেলাম। তো বিছানার চাদরটা আমার নেওয়া এই বিছানার জন্য, এই ঘরে বিছাবো। তো প্রথম দিন একটু ওই ঘরে বিছিয়ে দেখি কীরকম লাগছে। আর চাদরটা খুব সুতি নয়, মোটামুটি মিক্স করা। আর আমার সাদা কালারের চাদরটা একটু বেশি ভালো লাগে, কিন্তু সাদা কালারের ছিল না, তাই ওটা নিয়েছি। চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি ভালো করে। আজকে তো বাড়িঘর মুছতে হবে, কালকে মোছা হয়নি, কাল দাদুরা বাড়ি চলে গিয়েছে, তো কালকে সময় পাইনি। রান্নাবান্নাটা একটু বেশি ছিল যার জন্য। আর মাছ আনলে না খুব ঝামেলা হয়, মাছ ভাজতে হয় একটা একটা করে, বা রান্না করতে হয়। এর থেকে মাংসটা মনে হয় অনেক ভালো, রান্না করতে সময় লাগলেও ঝামেলাটা একটু কমই থাকে। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, এখন সকালের খাওয়াটা খেয়ে নেব। কাল রাতে মাছ টাছ খাওয়ার পর 2 পিসের মতো মাছ বেঁচেছে, তো আজকে এটাই দিয়ে সকালের হয়ে যাবে। আজকে সকালে কিছুই রান্না হয়নি, বাসি ভাত আর বাসি মাছের ঝোল। তবে এটাকে একটু গরম করে নিয়েছি, সেটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন লেগে পড়েছি কাজে। আজকে এই ঘরটা একটু পরিষ্কার করব, মানে আজকে ঝুল ঝাড়বো না, আজকে যেরকম চেয়ার টেবিল র্যাকটা এগুলো একটু মুছামুছি করব। এগুলো মুছামুছি করব আমি সেই দিনই ভেবে রেখেছিলাম যেদিন ঘরে ঝুল ঝাড়া হয়েছে, কিন্তু তখন আর ভালো মতো সময় পাইনি বলে করা হয়নি। তবে আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, সকালের খাওয়া দাওয়া, বাসি কাজকর্ম, বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট, কাপড় ধুয়ে নিয়েছি। খুব একটা কাপড় ছিল না, তবে কাপড় আজকে অনেক বেরোবে, কালকে ধুয়ে দেবো। তো দেখো কত বাসন মেজেছি, এখানে অনেক বাসন আছে। আর কোথায় কি রাখবো আমি কিছুই বুঝতে পারছি না, একটা কবে মা কিনবে আমি সেটাও জানি না। তো মা বলছে যে কিনলে তো ওটা হবে না, ওটা কিনে লাগাতে হবে, কোথায় লাগাবো, লোক লাগবে, এই আলসিতে ওটা কেনা হচ্ছে না। ঝুড়ির মধ্যে আর বাসন রাখা যাচ্ছে না, তবু কিন্তু আমি এইভাবেই চাপাচাপি করে বাসনগুলো রাখি। আর কাপ প্লেট বাটি সেগুলো একটা আলাদা জায়গায় রাখি, যেহেতু ছোট জিনিস খুঁজতে অসুবিধা হয়। আর আমাদের কিন্তু গ্লাস, অনেক গ্লাস আছে, মানে অনেক, তবু আমরা গ্লাস ব্যবহার করি না। আমাদের গ্লাস কেন জানি না পোষায় না, ওই যে বড় বড় কাপগুলো আছে সেগুলোতে আমি আর মা জল খাই। তো চলো আমি যা বাসন ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, এখন টেবিলটা গোছাবো। যদি হাতে সময় থাকে না তাহলে অনেক টুকিটাকি কাজ করতে ইচ্ছে করে, আর যদি সময় না থাকে কখন রান্না করব, কখন খাবো, কখন বাসন মাজবো, এইগুলো। আজকে যেহেতু দেখো কত সকালবেলা উঠেছি, বাসন মেজে নিয়েছি অনেক বাসন, এখন আর বাসন মাজা জ্বালা নেই, চিন্তা নেই, যার জন্য এই কাজগুলো করছি। কাপড় এখানে রাখতে প্রথমে ভয়ই পাচ্ছিলাম, যেহেতু বিড়ালগুলো এখানে উঠে পড়ে। আমাদের বাড়িতে বিড়ালের অনেকটা অত্যাচার, তবে অত্যাচার হবে নাই বা কেন, যেখানে ইঁদুর থাকবে সেখানে তো
বিড়াল থাকবে আমাদের বাড়িতে, ইঁদুরটা খুবই কম নেই বললেই চলে। একটাও যদি আসে তো বিড়াল কিন্তু তাকে ধরে ফেলে। তো আমি টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। অনেক দিন হতে চললো মিক্সিটা ভালো মতো মোছা হয় না, একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি ডলে ডলে। তারপর যদি না উঠে কালকে, আজকে সময় নেই, কালকে স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এখন যতটা পারা যায় ততটা করে নিলাম। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তারপর বড় ঘরটা আছে সেটাও পরিষ্কার করে নিব। আর এখন একটুখানি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই ঘরের থেকে তো এই ঘরটা আরও ছোট, মানে খুবই ছোট। একদম অতিরিক্ত মানুষজন বা অতিরিক্ত জিনিস হলে পুরো হিবিজিবি লাগে। আমার একটা মানুষ ঠিক আছে তখন মনে হয় না, কিন্তু যখন অনেক লোকজন আসে তখন খুব হিবিজিবি লেগে যায় আর কি, নিজেকেই কিরকম জানি একটা লাগে। তো দেখো পুরো ঘর কিন্তু গুছিয়ে নিয়েছি, বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। একটু পরে কিন্তু এখানে বিড়াল চলে আসবে, এটা আমি জানি, কারণ ওরা এরকম টান টান বিছানা খুবই খুবই পছন্দ করে। খুব ভালো লাগে, আমি বিছানা ঝেড়ে বের হব, অন্য কাজ করব, এসে দেখবো ওরা ওখানে ঘুমিয়ে আছে। তো এখন এই ঘরটা গুছিয়ে নেব। এই ঘরটা গুছানো সেরকম কিছু নেই, ওই রাতে করে যেহেতু আমি এই ঘরে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে থাকি, ফোনের কাজ করি, ওইটা একদম রাস্তার পাশে ঘরটা, ভিডিও এডিটিং করি, তখন ব্ল্যাঙ্কেটটা নেই। আর রাতে যখন ঘুমানোর সময় এই ঘরে চলে আসি, ব্ল্যাঙ্কেটটা আর গুছিয়ে রাখি না, ওভাবেই রাখি, তখন ওভাবেই থাকে। তো সেটা একটুখানি ভাঁজ করে নেবো। টুকটাক যদি কোথাও যাওয়ার হয়, জামা কাপড়গুলো আমি, মানে ঠান্ডার দিন তো ওই খুলতে ইচ্ছে করে না, ওভাবেই থাকি। তারপর যখন ঘুমাতে যাব তখন খুলে, মানে নাইটি পরে ঘুমালে ঘুমটা ভালো হয়, একটু মানে ঢোলামালা থাকলে ভালো লাগে। কুর্তি পরে খুব একটা ঘুমাতে পারি না, তখন এইভাবে খুলে রেখে চলে যাই ওই ঘরে। এতটুকুর জন্য ঘর বিছানাটা আর কি এলোমেলো থাকে। আর যেহেতু চেয়ার বা কিছু নেই তো বিছানার মধ্যেই রাখতে হয়, আর বিছানাটা একটু এলোমেলো হয়ে থাকে, সেটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর কিছুই না, আর সমস্ত কিছু গুছানোই ছিল। আজকে একটা বিছানা চাদর ধুয়েছি বলে আজকে আর সময় পাচ্ছি না, আর ধুতেও ইচ্ছে করছে না। কালকে যেই ঘরে বিছানা চাদরটা আছে সেটা কালকে ধুয়ে দেব, আজকে এতটুকুই থাক। তো এখন ঘরটা ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি। যেদিন রান্না থাকে না সেদিন আমি কাজ করি আর ভাবি যে আজকে কী রান্না করব। তার মধ্যে যদি সবজি না থাকে, এটাই ভাবছি আর কাজ করছি যে কি রান্না করব। তো কাজ করতে করতে যখন লেট হয়ে যায় তখন আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে স্নানে যাই। আর যদি লেট না হয় তাহলে কিন্তু স্নান করে ভাত বসাই। মানে ঠিক নেই, মেয়ে মানুষ তো ইচ্ছে মতোই কাজগুলো কিন্তু করতে পারছি। তো আজকেও অনেকটা লেট হয়েছে ঘরের কাজ করতে করতে। তো আজকে ভাত বসিয়ে দিয়ে তারপর স্নানে যাব। তো দেখো এই ঘরের কাজও কিন্তু কমপ্লিট। ঘর গোছানোর পর এতগুলো কাপড় বেরিয়েছে, সেইগুলো কিন্তু কালকে কেচে দেবো। রান্নাঘর গোছালে যেমন বাসন বের হয়, শোয়ার ঘর গোছালে আমার কাপড় বের হয়। তো এখন আমি উঠোনটা ঝাড় দেবো, আজকে উঠোন মুছবো। উঠোন না মুছলে আমার একদমই ভালো লাগে না, আর মুছলে খুব খুব ভালো লাগে। কেন জানি না, আমার একটা মানে নেশার মতো কাজ করে এই যে বাড়িঘর পরিষ্কার করে রাখা, সবসময় ঘরবাড়িগুলোকে একটু মুছে কুছে রাখা। খুব একটা কিন্তু আমাদের বাড়ি নোংরা হয় না বললেই চলে। গাছের পাতা এই সময়টা এমনিতেই কারো বাড়ি নোংরা হয় না, গাছের পাতা পড়ে না। তো টুকটাক যা নোংরা হয় সেগুলোকে আমি কিন্তু ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি, তারপর উঠোনটা মুছে নেব। উঠোনটা মুছবো, একদম পুরো বাড়ি মুছবো। ওই পাশ থেকে মুছে নিয়ে আসলাম। এখন রান্নাঘরটা আগেই মুছে বের করেছি, এখন শুধু বাইরেটুকু মুছে নেব, তারপরে কিন্তু স্নানে যাব। স্নানে যাওয়ার আগে দেখি যদি সময় পাই একটা বিছানা চাদর আছে সেটা ধুয়ে দেবো, আর না পেলে নেই। এখন উঠোন মুছতে কতটা সময় লাগবে সেটা কিন্তু আমি জানি না। আমার এই উঠোন মুছতে যদি ভিডিও করে করে মুছি তাহলে আমার আধ থেকে মানে আধ ঘন্টা লাগে। আর যদি এমনি নর্মালি মুছি তাহলে 25 মিনিট 20 মিনিটে হয়ে যায়। ভিডিও করে কাজ করলে কিন্তু অনেকটা লেট হয়, অনেকটা। ক্যামেরা সেট করতে হয়, তারপরে অ্যাঙ্গেল দেখতে হয়, অনেকটা লেট হয়। আর যদি নিজের মতো করে কাজ করি ভিডিও ছাড়া তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এতদিন থেকে যত ভিডিও তোমরা দেখেছো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি নিজে করি। আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমার কোনো হেল্পার নেই, একটা মাত্র আছে, সেটা আমার স্টান্ট। এটা দিয়েই আমি ভিডিও করি। আর
আমি যখন তাড়াহুড়োর কাজগুলো করি একদমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যেই কাজগুলো মানে একটা জায়গায় করি সেইটুকুই শেয়ার করতে পারি, আর যেগুলো একবার এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি সেগুলো আর শেয়ার করা হয় না। কেন কি আমার কিন্তু হেল্প করার মতো কেউ নেই, আমি পুরোটা একা করি। তো যার জন্য আমি সবসময় একটু তাড়াহুড়ো হয়ে গেলেই আর ভিডিও করতে পারি না। তো এখন যেহেতু তাড়াহুড়ো থাকলেও ক্যামেরাটা এক জায়গায় রাখা আছে, সেটা ঠিক আছে। তো যার জন্য আমার মাঝে সাঝে ভিডিও করাটা বন্ধ হয়ে যায়। তো মাঝে মাঝে যদি মাকে বলি, মায়ের তো আর কাজ নেই যে আমার পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরবে, তাই না? আর আমি চাই না আমার পিছন পিছন কেউ ক্যামেরা নিয়ে ঘুরুক। আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে। আমি নিজের মতো করে ভিডিও করাটাই মনে হয় খুব বেশি ভালোবাসি, আমার ভালো লাগে না ওসব। তো চলো আমি উঠোনটা ভালো মতো মুছে নিয়েছি। আর আমার মুছতে এর আগেও বলেছি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো আমার মা বলে যে যত নাকি উঠোন মুছা হয় তত নাকি হাতের মানে সৌন্দর্য বাড়ে। আগে অন্যরকম করে মুছতাম বা আগে একটু কিরকম হতো, এখন ভালো হয়, এরকম টাইপের। মানে যেকোনো একটা কাজ যদি কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু সেই কাজটা হাতের মধ্যে বসে যায়। তো দেখো আজকে উঠোনটা কীরকম মুছা হয়েছে। আজকে এটা একটু বাজে হয়েছে, তাড়াহুড়ো করে করেছি। তো চলো এখন ভাত বসিয়ে দিয়ে স্নানে যাবো। ওই যে বললাম লেট হয়েছে, এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে স্নানের জল বসিয়ে দিয়েছি। স্নান করে এসে দেখছি মা বাজার থেকে এসেছে লাফা শাক নিয়ে। তো আমি সেটাই ভাবছি কী রান্না করব। যদি কিছু না থাকে আমি তো আমার জন্য আলু ভাজা বা আলুর একটা সবজি করে নিই। তবে মায়ের জন্য কী করব, তো দেখছি যে মা মায়ের জন্য মার খাবারটা ঠিকই নিয়ে এসেছে। মা নিয়ে এসেছে লাফা শাক, মায়ের শাক খুব প্রিয় জিনিস। তো সেটাই নিয়ে এসেছে। তো সেটা এখন আমি কেটে কুটে বেছে একদম মানে বসিয়ে দিব। লাফা শাকটা বেছে নিচ্ছি পরিষ্কার করে। আর তারপর আলু ভাজাটাও কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি। তো এখন প্রথমে একদিকে আলু ভাজা বসাবো আর একদিকে লাফা শাক বসাবো। আলু ভাজাটা হয়ে গেলে একটুখানি ফুলকপি ভাজা করবো। মানে একটা ফুলকপি ছিল, সেটা আমি রান্না করতে চেয়েছি একটু মশলা দিয়ে। তারপরে ভাবলাম মশলা দিয়ে আর খেতে ইচ্ছে করছে না, মাছ মাংস অনেক খাওয়া হয়েছে, এখন একটু ভাজা দিয়ে খাবো। আমার ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর দিলাম 4টার মতো কাঁচা লঙ্কা। বেশ ঝিরিঝিরি করে আলু ভাজা খেতেও ভালো লাগে, আবার মোটা মোটা করে খেতেও ভালো লাগে। মোদ্দা কথা আমার আলু খেতেই ভালো লাগে। তো এদিকে আমি লাফা শাকের জন্য রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। লাফা শাকটা আজকে আমি রান্না করছি, মাই রান্না করে শাকটা। লাফা শাকটা বিশেষ করে মা রান্না করে। অন্যান্য শাক খেতে আমি ভালোবাসি, তবে লাফা শাক খেতে একদমই ভালোবাসি না। লাফা শাক আর পালং শাক ভালো লাগে না, বাদবাকি সব শাকই ভালো লাগে। বেঁতো শাক, মূলো শাক, লাল শাক, কচু শাক, এগুলো বেশ ভালো লাগে। বললাম না এরা এখানে ঘুমাবে, তো দেখো ওরা ওখানে কিন্তু শুয়েছিল। তো ওই যে চাদরটা দেখছো না, ওই চাদরটা স্নানের আগে আমি ধুতে চেয়েছিলাম, তারপরে আর ধোয়া হয়নি, লেট হয়ে যাচ্ছিলো। তো ওই চাদরটা মা ধুয়ে দিয়েছে, এখনও শুকায়নি। আর যেটা আমি সকালবেলা ধুয়েছি সেটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গিয়েছে। এটা কাল সকালে মানে কালকের দিকে এটা বিছাবো আমি। নতুন চাদর থাকলে বিছানার মধ্যে বিছানোর জন্য আমি কতটা যে এক্সাইটেড থাকি, মানে বললাম না নিজের নতুন জামা পরাতে যতটা না খুশি পাই, তার থেকে নতুন বিছানার মধ্যে চাদর বিছাতে আমি বেশি খুশি পাই। তো এখন আমি আজকে যেরকম বেশি কাছাকাছি ছিল না, তো সেরকম বেশি ভাঁজ করারও কিছু নেই। ওই একটা মাত্র শাড়ি ছিল, একটা ব্লাউজ, একটা পেটিকোট আর একটা বিছানার চাদর। তো চলো আজকে দুপুরে কী কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ফুলকপি ভাজা, এখানে রয়েছে লাফা শাক, আর ওখানে রয়েছে আলু ভাজি। শাক তো আমি খাবো না, তবে আলু ভাজা আর ফুলকপি দিয়ে হয়ে যাবে। মা বলেছে রাতে আলু বেগুন মূলো দিয়ে একটা শিম টিম দিয়ে একটা চচ্চড়ি করবে, যদি করে করবে, তা নয়তো আমার এইগুলো দিয়েই হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু দুপুরে রান্না কমপ্লিট। এবার চলো রান্নাবান্নাগুলোকে একটু ভালো মতো ঢেকে রেখে দিই গুছিয়ে গুছিয়ে। আলু ভাজাটা বেশ সুন্দর করে করেছি, মুচমুচে করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর লাফা শাকটা করেছি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ফুলকপিটা এমনি জিরে ফোড়ন দিয়ে করেছি। হঠাৎ করে দেখছি মায়ের একটু আঙুলটা কেটে গিয়েছে, তো সেটার জন্য গাঁদা ফুলের পাতা নিয়ে যাচ্ছি, আর এটা দিয়ে কিন্তু দিলে সেরে যায়। তারপর আমি বলেছি আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছে, সেখানে আসলাম। এসেই দেখো ঠাকুরের মুখ দর্শন করে নিলাম। এখানে কত সুন্দর সুন্দর গোপাল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। ফোনে অতটা ভালো লাগছে না, কি বলবো, এটা দেখলেই যেন মন থেকে শান্তি। তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, আজকে এখানেই খেয়েছি, আজকে বাড়িতে আর খাইনি। তো চলো সবাইকে গুড নাইট।